বিদ্যমান রাজনৈতিক যে সংকট, বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে নতুন একটি রাষ্ট্র কাঠামোর উদ্দেশ্যে যে সংস্কার প্রস্তাব, যেটাকে জুলাই চার্টার বলা হয়, এবং সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেবার প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের যে গণদাবি, তারপরে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দাবি জনগণ এতদিন অব্যাহত রেখেছে, আন্দোলন করছেন, সভা সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সেগুলো সরকার, ঐক্যমত্য কমিশন এবং দেশবাসীর উদ্দেশ্যে একের পর এক সেগুলো কিন্তু আমরা প্রচার এবং প্রকাশ আমরা অব্যাহত রেখেছিলাম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এই সংকটের নিরসন হবে। জাতি সে আশায় অপেক্ষা করছিলেন, প্রতীক্ষা করছিলেন। কিন্তু আমরা ভাষণে যে বিষয়গুলো পেলাম, তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী দীর্ঘ প্রায় 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনের এবং রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রচেষ্টায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা চলছিল, তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ, এই বক্তব্যে সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা গেজেট প্রকাশিত হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হল, নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে, যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই চার্টার সম্পর্কে অবহিত হয়ে তিনি হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মাইন্ডসেট করবেন, অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। এই ভাষণের মধ্যে যেমন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি হলো, গেজেট হলো, তেমনি গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলো, আবার গণভোটে যে ব্যালটে কি কি যাবে সেই বিষয়গুলো যাওয়ার কিছু বিষয় আজকে ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, সেটারও বিশ্লেষণ প্রয়োজন। এই জন্য আমরা জামাত ইসলামী আজ সন্ধ্যায় পরে আমাদের সর্বোচ্চ অ্যাপেক্স বডি নির্বাহী পরিষদ সন্ধ্যা 6টায় আমরা আমাদের এই ভাষণের উপরে মূল বিষয়ের গভীরে আমরা পর্যালোচনায় বসতেছি। সেখানে আমাদের লিগ্যাল এক্সপার্টরা থাকবেন। আমরা আশা করছি বিস্তারিত এই সব বিষয়ের খুঁটিনাটি পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত প্রতিক্রিয়া ইনশাল্লাহ আপনাদের কাছে পরে জানাবো। তবে আমরা আজকে সংক্ষেপে এতটুকুই যে এই ভাষণে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল।